হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো দেখতেই পারো রোজকার ওই একই। তো আমার তো কিচেন রুম থেকেই তোমাদের কাছে আমি গুড মর্নিংয়ের শুভেচ্ছা জানাই। তো সকালেও প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। কি করব, উপায় নেই। তো এইবারে তো দেখো বন্ধুরা, আমার তো সকালের যেটা কাজ রান্না বান্না সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তো আমি এখন এই ওভেনটা পরিষ্কার করছি। তো আমার মতো তোমরাও সব গৃহিণীরাই তাই করে। রান্না হওয়ার পরে আমাদের সুন্দর একটা জায়গা এই কিচেন রুম পরিষ্কার তো চায়। আর এই ওভেনটা পরিষ্কার না করলে তো হয় না। তো অলরেডি কিন্তু আমার রান্নাবান্না হয়ে কর্তামশাইকে খাওয়া দিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে কর্তামশাই আমার মেয়েরা যে যার মতো মানে নিজেদের গন্তব্যস্থলে চলে গেছে। তো ওরা চলে যাওয়ার পরে এইবারে আমি আমি আমার কাজগুলো করছি। তো এখানে ওভেনটা চকচক করে পরিষ্কার করছি। আর আমার আবার ভালো করে না পরিষ্কার করলে না মানে কেমন যেন লাগে। ওই জন্য একদম উপরে মানে এই দিক থেকে পিছন দিক থেকে এই মানে যে ওভেন পিছনে যে ওয়ালটা আছে এই টাইলসটা ওখানেও পরিষ্কার না করলে ভালো লাগে না। কেমন হলুদ হলুদ লেগে থাকে ওই রান্নার ইয়েগুলো, তেলের চিটাগুলো পড়ে থাকে। তো এই ডেলি এই পরিষ্কার এই জীবন, আর কি করব। ওইদিকে ওভেনটা ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে আমাকে ছাদে আসতে হলো। প্রতিদিনই তাই করি আমি। ওই বেসিনের মধ্যে ওই ভারী ভারী বাসনগুলো মাজিই না। তো আমি ছাদেই মানে বেশিরভাগটা কি আমি ছাদেই উপরে উঠেই এখানে বসে বসে বাসন মাজি। নিজের মনের মতো করে ঘষে মেজে তারপরে এই যে কয়েক ঘন্টার জন্য বাসনগুলোকে ছাদেই রেখে দিই। ভালো লাগে। তো রোদ্রের আলো পড়ে। সো ফ্রেন্ডস, বাসনগুলো মেজে নিলাম আর বাসনগুলো মেজে রোদ্রের মধ্যে শুকোতে দিয়েছি। একদম স্নান সেরে পুজো দিয়ে তারপরে বাসনগুলো উঠাবো। আর ওভেনটাও পরিষ্কার করে দিয়েছি। আর এখন ওই রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, রান্নাঘরটা মুছামুছি করে ওগুলো সব গুছিয়ে নেব। আর এখন অলরেডি বাজে সকাল 11টা। আর এদিকে স্নানটাও সেরে নিলাম। স্নান সেরে কিছুক্ষণ ছাদে ছিলাম চুল শুকানোর জন্য, তারপরে আবার নেমে পড়লাম। বসে আছি, তো চুলটাকে আঁচড়াচ্ছি। আর এদিকে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ের সাথে গল্প করছি। মেয়ের তো অনেক গল্প, মায়ের সাথে গল্প শেষ হয় না। তো এই টাইমটা একটু টিভি ছাড়ানো থাকে। আর এইখানে মেয়ে আমাকে সেদ্ধ ডিম দিয়েছে। সেদ্ধ ডিম আমি সকালবেলায় করে রেখেছিলাম, ভাবছিলাম যে কিছুটা ফ্রুটস আর সেদ্ধ ডিম খাবো, আমার জন্যই করেছিলাম। তো মেয়ে বললো তুমি অর্ধেক খাও আর আমি অর্ধেক খাবো। ওই সকালের ওই ব্রেকফাস্টটা করারও আমি টাইম পাইনি। তো এই একটা ডিম সেদ্ধ এটাই অর্ধেক আমি খেলাম আর মেয়ে খেয়ে নেবে। আর তারপরে এবারে মেয়ে আর আমি খাবো একসাথে। তো এবারে মেয়ে একটা আলু সিদ্ধ রেখেছে, মানে ভাতের মধ্যে ছিল। তো এবারে বলেছে মা এই আলু সিদ্ধটাকে আমাকে ফ্রাই করে দাও। তা আবারও ওই আলু সিদ্ধকে ফ্রাই করে দিচ্ছি। না ভীষণই ভালোবাসে। ভালোবাসে বলতে কি আমিও ভালোবাসি যে কোনো সেদ্ধ জিনিস। এবারে এই যে গরম গরম ভাত দিয়ে এই একটা আলু সিদ্ধ ছিল, একটাও না একটা অর্ধেক পিস ছিল। তো এটা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে
একটু ফ্রাই করে দিচ্ছি, খেয়ে নেবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো শুয়েছিলাম একটুখানি, আর এই যে 4টা থেকে কারেন্ট ছিল না, 4টা হ্যাঁ ওরকমই হবে, কারেন্ট ছিল না, তো কী করব অন্ধকারে। আর ওই শুয়ে আছি, তো মোবাইল নিয়ে শুয়েছিলাম, শুতে শুতে কখন ঘুমিয়ে গেছি টেরও পাইনি। তো একটুখানি ঘুমাচ্ছিলাম, আবার উঠছি, দেখছি কারেন্ট আছে কি না। তো এই একটু আগে, এখন বাজে সন্ধে 5:45, আর আমি ট্যাঙ্কি তো জল ছিল না, এই যে এক্ষুনি মোটরের সুইচটা দিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর ছোটো মেয়ে সন্ধ্যা দিয়ে দিল। আর এখানে কিছুটা কাপড় আছে, এই কাপড়গুলো গুছিয়ে নেব, ছাদ থেকে নিয়ে আসলাম। কর্তামশাই চলে এসছে, আর কর্তামশাই এসে ছাদে গেছে গাছে জল দিতে। ছাদ থেকে নামলেই আবার চা টিফিন ওকে করে দিতে হবে। এই হচ্ছে। আর কিছুটা কাপড় ছিল এদিকে, কাপড় তো আর বলবো, মানে কি বলবো, এদিক ওদিক কাপড় ছড়ানো ছিটানো থাকে, একই সময় আমার ভালো লাগে না। তো কাপড়গুলো ছিল, এইগুলো গুছিয়ে নিচ্ছি, আর এলোমেলো দেখতেও ইচ্ছা করে না, কত আর কাপড় গুছাবো। সকাল থেকে শুরু করে কাপড়, নিজের কাপড়, ওইদিকে আরও মেয়েদের, কর্তামশাইয়ের কাপড় গুছাতে গুছাতে, মানে কি বলবো, রুমাল থেকে শুরু করে সব কিছু। আর এখানে কিছুটা বাসন আছে, এই দুপুরবেলার 2-1টা বাসন, তো ওইগুলোকে এখন ইভিনিংয়ে এগুলো মেজে নিচ্ছি। আর সবসময় মানে কি বলবো, মানে বাসনগুলো একটা সময় থাকে, মাজতেও ইচ্ছা করে না। তো আমি ভাবছি থাক, চাটা খাওয়ার সময় পরে মেজে দেবো। ওই এক এক দিন এমন, মানে কি বলবো, কাজ করতেও ইচ্ছা করে না। তো এই যে 2-1টা বাসন ছিল, ওগুলো আবার এখন ধুয়ে মেজে টেজে রাখবো। আর রান্নাঘর থেকে চলে আসলাম, 2-1টা যেগুলো বাসন ছিল ওগুলো মেজে নিলাম। আর এখন ইভিনিংয়ে একটু হাঁটতেও যাবো। তো ফ্রেন্ডস, এই দেখো, তো কর্তামশাই আমি গিয়েছিলাম একটু হাঁটতে, ডেলি যাই সন্ধ্যের সময়, 1 ঘন্টার মতো হেঁটে আসি। আর হাঁটতে হাঁটতে কিছুটা যেটা ভালো লাগে নিয়েও আসি। আর ওই মেয়েরা বলেছিল একটু সিঙ্গারা আর কচুরি নিয়ে আসতে, তো সিঙ্গারা আর কচুরি নিয়ে আসলাম সন্ধ্যের সময়। চা তো আগেই খেয়ে নিয়েছি। তো এই কচুরি আর সিঙ্গারা একটু টিফিনও খাওয়া হয়ে যাবে। আর খেতে খেতে মেয়েদের সাথে অনেক কথা, অনেক কথা। তো কথা তো আর শেষ হয় না, অনেক রকমই কথা মেয়েরা বলে। তো ওদের গল্প শুনতে শুনতে, খেতে খেতে অনেকটা হাসি ঠাট্টা হয়ে যায়। আর এদিকে আমার ছোটো মেয়ে বসে আছে, ওরও একটা খুব কথা ছিল হাসির, তো যেটা শুনে আমি মানে কি বলবো, এত হেসেছি হাসতে হাসতে, মানে কি বলবো, খুব হেসেছি। ছোটো মেয়ে এমন একটা কথা শেয়ার করলো আমার কাছে। আর তারপরে এদিকে এখন ইভিনিংয়ে তো টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে রাতের ডিনারের জন্য। আর তারপরে রুটিও করে নিলাম, আর দিকে 2টো ডিমের অমলেট করলাম, করে টোরে তারপরে আবার ওই রুটি করার সময় কি হয়, আটার গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে, ভালো লাগে না।
ওগুলো মুছামুছি করে নিচ্ছি। আর এদিকে দুধটা আছে, ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকেও আমার মুছামুছি করে নিচ্ছি। আর তারপরে রাতের ডিনারটা হয়ে গেল। আর প্লিজ তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।